নমস্কার, আমি শাশ্বত মিত্র। মার্কেট একটা আজকে রেঞ্জ বাউন্ডের মধ্যে ছিল, দেখেছেন। কালকে ওই 200 পয়েন্ট নিচে গিয়ে আবার 200 পয়েন্ট রিকভার করে আবার 100 পয়েন্ট 150 পয়েন্ট ওপরে যাওয়া, যে অসাধারণ একটা এদিক ওদিক মার্কেট দেখালো উপর নিচ। তবে উপর নিচটা যদি আপনারা কেউ যারা চার্ট ফলো করেন আপনারা, বা যারা রেঞ্জ, আমি তো প্রতিদিনই আপনাদের রেঞ্জ দিই, রেঞ্জ যারা ফলো করেন তাদের কাছে খুব, আমার মনে হয় খুব প্রেডিক্টেবল ছিল। কারণ যদি না 21,850 ভাঙে তাহলে ভয়ের কিছু ছিল না। আমি বারবার আপনাদের বলেছি 21,850-এর নিচে না গেলে ওখান থেকে ব্যাক করার চান্স আছে। তো মার্কেট কালকে ঠিক ওরম জায়গাটাই লো করেছিল, এবং ওই লোটা করে 21,873 না 75 কিছু একটা লো করে আবার ওখান থেকেই ঘুরে গেছে। যারা আমার গ্রুপে যুক্ত আছেন তারা জানেন যে কালকে আমি একটা 21,950-এর কল দিয়েছিলাম এবং সেটায় ভালো পয়সা পাওয়া গেছে। তবে এগুলো সব হিরো জিরো কাইন্ড অফ কল, এতে আপনার কোনো দিন হবে কোনো দিন হবে না। এখন ব্যাপার হচ্ছে কি, আপনাকে কি দেখতে হবে যে সম্ভাবনাটা কোথায় বেশি, তার মানেই যে সেটা ঠিক হবে এমন নয়। আমি খালি বললাম না, আমি শুধুমাত্র দেখি যে রিস্ক রিওয়ার্ড আমার ফেভারেবল আছে কি না। 850টা যেহেতু আমার কাছে একটা বিগ জায়গা, তো আমি যখনই মার্কেট 900-925-এ এসছে, আমি আর 850 অবধি আসবে ভাবিনি। আমি ভেবেছিলাম 900 থেকেই ঘুরবে, যার জন্য 900 থেকে 875 এসেছিলো অবশ্য। তো ওখান থেকে আমি ওই জন্য কলটা আমি ওখানে দিয়েছিলাম যে আমার লসের চান্স থেকে, কারণ অ্যাটলিস্ট যদি 22,000-এর ওপরও মার্কেটকে বন্ধ করতে হয়, যেটা আমি ফার্স্ট ভাবছিলাম যে 22,000-এ দেখবেন কালকে যদি যারা পজিশান দেখে কাজ করেন দেখবেন প্রচুর সেলার ছিল 22,000-এ, 20,000 সিতে প্রচুর সেলার ছিল। তো 22,000 যদি 4 কোটি না 3 কোটি 80 লাখ বা 4 কোটি হবে মনে হয়, আমি ভুলে গেছি। তা আমি দেখলাম যে যদি কোনো কারণে 22,000 পেরোতে পারে তাহলে আপনাকে শর্ট কভারিং আসবে। শর্ট কভারিংয়ে কিছু না হোক 50-75 পয়েন্ট যাবে, যেটা আমি ভেবেছিলাম 22,050, 22,075। তাহলে যদি 22,050, 22,075 যায় তাহলে 950-এর কলটা 100 থেকে 125 টাকা দাম হবে। আর যদি 22,025 অব্দি হয়ে যায় তাহলে 75 টাকা দাম হবে। আমি যেটা আপনাদের বলেছি যে রিস্ক রিওয়ার্ড রেশিও যখনই 1:3 আসে আমি কল দিই, তো সেই হিসাবে আমার কলটা হয়েছিল। এবার ওইটা যে 22,250 চলে যাবে সেটা আমি ভাবিনি। এগুলো বাজে কথা বলা হবে যে আমি ভেবেছিলাম যে ওখানে যাবে, গেছে। আমি শুধু এইটুকুই ভেবেছিলাম যে 22,000-এ যখন অত বেশি কল সেলার রয়েছে, যদি কোনো কারণে এটা পেরোতে পারে তাহলে 25, 50, 75 পয়েন্ট ওখান থেকে আমরা একটা ভালো রিটার্ন পাবো। তাহলে 950 থেকে 75, 125 ভেতরে কি কাজ করে, যখন আপনি কোনো কাউকে কিছু রেকমেন্ড করছেন বা কিছু ভাবছেন, কিছু কাউকে শেখাবার জন্য বলছেন, তার পেছনে কি কাজ করে সেটা আপনাদের সঙ্গে আমি আজকে শেয়ার করে নিলাম। আপনারাও যে কোনো সওদায় এইটা দেখতে পারেন যে আপনি কি ভাবছিলেন, এবং সেখান থেকে যদি যেটা আপনি ভাবছেন সেটা হলে রিটার্নটা কত % হতে পারে। সেই রিটার্নটা যেটা আপনার যে পয়সাটা লাগছে, যে পয়সাটা আপনার যেতে পারে, সেই পয়সার থেকে রিটার্নটা যদি বেশি হয় সব সময় করা যায়। ধরুন আমি আপনাকে একটা সোজা একটা সওদা বলছি, মানে সওদা নয়, একটা আলোচনা করছি। জানবেন এই বলে অনেকে আমাকে বলছেন যে আপনি মুখেই বলেন চার্ট দেখান না, তাহলে আমি চার্ট কোনো দিনই দেখাবো না। আমি বলে দিচ্ছি আপনাদের, তাতে আপনার যদি ভালো না লাগে আমার কিছু করার নেই। কারণ চার্ট, আমার মতে আপনারা যারা ভাবেন যে চার্ট সব কিছু ঠিক করে, একদম ভুল কথা। মার্কেট ক্রিয়েট চার্ট, চার্ট মার্কেট তৈরি করে না, মার্কেট চার্টকে তৈরি করে। তো চার্ট অবশ্যই দেখবেন, সেটা হচ্ছে মেলাবার জন্য, ব্যাকআপ করার জন্য। কিন্তু যদি পারিপার্শ্বিক নিফটি কি অবস্থা, কোন জায়গায় মার্কেট আছে, পারসেপশন কি, এই সময় অ্যাজ এ ট্রেডার আপনার কি মনে হচ্ছে, এগুলো ছাড়া যদি আপনি শুধু চার্ট দেখেন, আই এম শিওর আপনি প্রফিটে থাকবেন না, থাকতে পারেন না। কারণ চার্টের সঙ্গে সঙ্গে আপনাকে এই 7টা জিনিস যেটা আপনি দেখতে পাচ্ছেন না সেটাকে মাথায় রাখতে হয়। তো শুধু চার্ট দেখি, আমি দেখিয়ে দিলাম হওয়ার পর, আগে দেখান তো দেখি এখানে আছে, এই যাবে আসবে না, আগে এটা যাবে, বলতে পারবেন? বলতে পারবেন না। তাহলে কোথায় চার্টটা কী জন্য তাহলে আপনি দেখবেন অবশ্যই। কেন দেখবেন? এই যে জায়গা থেকে আপনি ভাবছেন ওপরটা যাবে, আর যেখানে আপনার স্টপ লস, সেইটার ওপরটা, এই দুটো যদি আপনি নেন, কত লস হতে পারে আর গেলে কতটা পেতে পারে। ধরুন আপনার একটা চার্টে আপনি মনে হচ্ছে যে
950 ছাড়ালে 1000 যেতে পারে। আর এদিকে আমার স্টপ লস 50 টাকা, এদিকে স্টপ লস 935। তাহলে আপনার জেলে কত টাকা যাবে? 15 টাকা। পেলে কত পাবেন? 50 টাকা। আপনার সওদা বসে গেল 1:3। লস হলে 15 টাকার, প্রফিট হলে 50 টাকার। চার্ট হচ্ছে সেটার জন্য, এইটার জন্য আপনার চার্টটা দেখা, যে কোন জায়গাটা আপনাকে সাপোর্ট নেবে, কি করবে। আমার কিছু বোঝাবার সময় আপনাকে চার্ট দেখিয়ে কী হবে? আপনি যখন কোনো কাজ করবেন তখন আপনি শুধু এইটুকুর কারণে দেখবেন, কিন্তু কোনো আপনি পারিপার্শ্বিক অবস্থা ভাবছেন না, মার্কেট কী আছে ভাবছেন না, কোন লেভেলে আছে ভাবছেন না, খালি একটা ক্যান্ডেল থেকে আপনি ভাবছেন এইটাই বেরিয়ে চলে যাবে, হবে না। তার সঙ্গে আপনাকে দেখতে হবে ওটা কোন লেভেলে আছে, এর আগের মুভমেন্টটা কী আছে, পারিপার্শ্বিক অবস্থা কী আছে, মার্কেট কোন জায়গায় আছে, সব এর সঙ্গে চিন্তা করে যদি আপনি চার্টকে মেলাতে পারেন, সেদিনকে আপনি দারুণ একটা চার্ট রিডার হবেন, তার আগে হতে পারবেন না। তার আপনারা যদি এটা দেখেন, দেখবেন আপনি যে কোনো চ্যানেল, বিজনেস চ্যানেলের যে কোনো লোক যারা কল দিচ্ছে তাদের একবার কলগুলো লিখে রাখবেন প্রতিদিন, কিচ্ছু করতে হবে না। 5 দিন ধরে কল লিখবেন, তারা কটা কল দেয়, কটা ঠিক হয়, কটা ভুল হয়। কেউ তো ওখানে নিশ্চয়ই চার্ট ছেড়ে দেয় না, আপনাকে দেখায় প্রতি মুহূর্তে এটাই যাচ্ছে, এই ব্রেকআউট হয়েছে, অমুক হয়েছে, এই জন্য দিচ্ছে। দেখেন তো, আপনি একবার মেলাবেন, মেলানোর পর তার মানে কি হচ্ছে, যে ওইখানে যেহেতু প্রচুর কল দিতে হয়, আপনাকে যদি একটা বাধ্যবাধকতা থাকে যে আপনাকে দিনে 5টা কল দিতেই হবে, তাহলে কি হবে? আপনাকে কিছু একটা দেখে দিতে হবে, আপনার তো নিজে থেকে আসবে না। এত কিছু পারিপার্শ্বিক মিলিয়ে আপনি কল দিতেই পারবেন না। আপনার সব কিছু মিলবে, বসবে, তবে তো আপনার কাছ থেকে একটা কোনো আপনি বলতে পারবেন কাউকে যে দাদা এটা নিলে মনে হয় এটা ভালো হবে। আর যেখানে বাধ্যবাধকতা আছে সেখানে আপনাকে দিতেই হবে, তখন আপনাকে শুধু চার্টের উপরেই ভরসা করতে হবে। তার রেজাল্টটা আমি আপনাদের একবার ভালো করে দেখতে বলবো। তাই আপনাদেরও সবাইকে বলছি, সব জিনিস মেলাবেন, ফান্ডামেন্টাল চার্ট অবশ্যই দেখবেন, চার্ট দেখা অত্যন্ত দরকার। টেকনিক্যাল অ্যানালিসিস ইজ এ ভেরি দরকারি টুল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টুল। কিন্তু শুধু যদি ওটা দেখেন, বাকি কিছু না দেখেন, দেন এটা আপনাকে আমার মতে ভালো কিছু করতে পারবে না। যদি অনেক অ্যানালিটিক মনে করেন যে এভরিথিং ইন দ্য চার্টের মধ্যে নাকি দাম টাম সব থাকে, এটা একটা ভিউ আছে। আই অ্যাম মোর আ ফান্ডামেন্টাল টাইপ অফ পারসন। আমি এটা মনে করি না যে চার্টের মধ্যেই সব দাম তৈরি করা থাকে। আই বিলিভ ওয়ারেন বাফেটের কথায়, মার্কেট ক্রিয়েটস চার্ট, চার্ট ডাজেন্ট ক্রিয়েট মার্কেট। সেই জন্য আমি পুরো পরিস্থিতিটার উপর চিন্তা করে তারপরে কিছু বলি। তাতেও মানুষের ভুল হবে, প্রচুর ভুল হবে, একটা দুটো নয়, আমারও প্রচুর হয়। কারণ সব কিছু সেই মুহূর্তে হয়তো আমি গোছাতে পারি না, এটা হবেই, তাহলে তো আপনি তো অনেক কিছু করে ফেলতেন। তো যেটা বলছিলাম, এখন আপনি যখন এরমভাবে কোনো কাজ করবেন তখন কাজের ধরনটা দেখবেন অনেকটা ভালো হবে। এখন মার্কেট এই যে গেল, যখন আপনি দেখছেন যে যেইগুলো আপনি ডেলি যারা ট্রেড করেন তারা কোনগুলো দেখবেন, দুটো জিনিস দেখবেন, যে আপনি অপশান চেনটা খুলবেন। যারা ডেলি মার্কেটে কাজ করেন, নিফটি টিফটি নিয়ে কাজ করেন, অপশান চেনের পজিশানগুলো না প্রতি মুহূর্তে চেঞ্জ হয় দেখবেন। তো একবার একটা টাইমে খোলার সময় একবার দেখলেন, 12টায় একবার দেখলেন, 1টায় দেখলেন, 2টোই দেখলেন, 3টেই দেখলেন, তাহলে আপনি একটা ক্লিয়ার আইডিয়া পাবেন। যে স্টকগুলো আপনি দেখেন বা নিফটি, ব্যাঙ্ক নিফটি যাতে আপনি কাজ করেন, তাহলে আপনি একটা আইডিয়া পাবেন কোথায় পজিশানটা তৈরি হচ্ছে। পজিশান তৈরি হওয়ার সুবিধাটা হচ্ছে আপনার যদি একটা আইডিয়া থাকে সাধারণত কীরকম পজিশান হয়, পজিশান হেভি হয়ে যায় কিনা। মার্কেট দুভাবে চলে, দুটোভাবে মার্কেট বাড়া বা পড়া, কিসের ওপর নির্ভর করে বলুন তো? একটা হচ্ছে মার্কেটে পজিশান কত আছে সেটা, হালকা মার্কেটের একরকম, আর একটা যেখানে হেভি মার্কেট সেখানে প্রেশারটা অন্যরকম থাকে। তো সেই জায়গাগুলো যদি আপনি একটু বুঝতে পারেন, আমার মনে হয় আপনাদের ট্রেড করার একটু সুবিধা হবে। একবারও ভাববেন না যে আমি এত কথা বললাম মানে আমি এই অ্যানালিসিসের এগেনস্টে, একদমই নয়। আমি বলছি শুধু যারা অ্যানালিসিস করেন, আমার সেটা পছন্দ নয়। এটারও একটা আলাদা একটা থট আছে, যেরকম যে কোনো কিছুরই অনেক কিছু রকম থট থাকে, এটারও একটা আলাদা থট আছে যে আমি শুধু চার্টে কাজ করব। ইউ ক্যান, নো প্রবলেম। আপনি যদি সেখানে সফলতা পান আপনি করুন, এটা সফলতার ব্যাপার। আমি যেখানে কমফোর্টেবল, আমি বলি না, আপনারাও জানেন হয়তো, প্রত্যেকের একটা ট্রেডিং সিস্টেম আছে যে আমি এইটা দেখে ট্রেড করি। কেউ এটা দেখে, কেউ ওটা দেখে, কেউ মুভিং অ্যাভারেজ দেখে, কেউ সুপার ট্রেন্ড দেখে, কেউ 330 দেখে, এক একজন এক এক রকম দেখে ট্রেড করে।
সেই ট্রেড যদি সে বেশিরভাগ সময় রাইট করে, তার আমার কথা শোনার দরকার নেই, একদম আবর্জনার বাক্সে ফেলে দিন বাজে পেপার মনে করে, ডাজন্ট ম্যাটার। কিন্তু যদি দেখেন যে আপনি হয়তো সফলতা পাচ্ছেন না, তবে অবশ্যই আমারটা শুনবেন, সেটা আপনার ওপর, আপনি কি পাচ্ছেন। এখানে কেউ রাজা নয়, না আপনি না আমি, কারণ যে পয়সা পাবে সে ঠিক আছে। আলটিমেটলি কি আপনি টাকার জন্য আসছেন, তো টাকা যদি আপনি করতে পারেন আপনার নিজের স্ট্র্যাটেজিতে, দ্যাট ইজ বেস্ট। কাউকে শোনার আপনার প্রয়োজনই নেই। যাই হোক, যেটা বলছিলাম, মার্কেট যে জায়গার মধ্যে ঘুরছে, আমার তো মার্কেটে কিছু খারাপ লাগছে না। আমি একটাই বলবো যে এই যে যখনই মার্কেট পড়ে, আমি বলি, আপনারা হয়তো অনেকে বলেন যে আপনি, তবে একটা জিনিস কি, আমি আপনাদের কিন্তু কোনো সময় মেন্টালি মানে এখনও পর্যন্ত যে মাল বলি যে মাল বেচবেন না, রাখুন, তাতে আপনাদের এখনও পর্যন্ত খারাপ কিছু হয়নি। দেখা গেছে সেগুলো আবার নতুন নতুন হাই করেছে। তো আমার মনে হয় যে মার্কেট এখনও সেরকম কিছু খারাপ আমি দেখতে পাচ্ছি না। যদি তখন খারাপ হয় তখন বলতে হবে। এত বড় মার্কেটে আপনি যদি ভাবেন 1-2% কোনো দিন পড়বে না, তাহলে সেটা ভুল হবে। আর এটা মেশিন ট্রেডের যুগ, এই জিনিসটা সবসময় মনে রাখবেন। ইটস এ এরা অফ অ্যালগো ট্রেডিং। অ্যালগো ট্রেডিংয়ে কী হয় জানেন, আমরা যখন নিজেরা ট্রেড করি, প্রত্যেকে, আপনি ট্রেড করছি, ধরুন একটা সওদা নিয়ে নিয়েছি 100 টাকা, ধরুন 100 টাকা দামটা 90 টাকা নেমে গেছে, আমি কিন্তু চিন্তা করবো, বারবার ভাববো এখন 200 মাল বেচে দিলে আমার 2,000 টাকা লস হবে, দেখি একটু লসটা কভার করে কিনা, এই করে আমাদের লসটা তো বাড়বে। কিন্তু মেশিন ট্রেডিং এই ভাবনাটা থাকে না, ওখানে তো অপারেটিং, মানে যখনই লস হচ্ছে, ধরুন ও দেয়া আছে 100-র ওপরে বাই, 90-এর নিচে সেল, তা ও তো আর ভাবছে না ও 100-র উপর বাই করেছে, যে এই 90-এর নিচে ডবল সেল করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে কী হচ্ছে, আপনি যদি একসঙ্গে এত সেলের চাপ আসে, 90 টাকাটা 85 টাকা হয়ে যাচ্ছে। তাহলে আপনি যতটা ভাবছেন তার থেকে নিচে মার্কেট চলে যাচ্ছে। আবার যখন ওখান থেকে কেউ তার সিস্টেমে 85 হয়তো বাই লাগানো আছে কিনছে, তখন আবার ডবল বেড়ে যাচ্ছে। এই কারণে দেখছেন যে যখনই কোনো মার্কেট পড়ছে বা বাড়ছে, সেটা খুব ফাস্ট, জোরে পড়ে যাচ্ছে একদম। আপনি ভাবছেন যে সব শেষ হয়ে গেল, হয়তো আজকেই লাস্ট ডে এই বুল রানের, সেখান থেকে আমার মার্কেট ঘুরে নতুন রান করছে। তো আমার যেটা মনে হয়, এখন একটা বড় রেঞ্জ আপনারা মনে রাখুন, 22,850, 22,450, এই 21,850, 22,450। 850 যতক্ষণ না ভাঙছে আপনি ভয় পাবেন না, আর 450 ভাঙলে তখন আবার 650, 23,000-এর দিকে আমরা ভাববো। এই মাঝের 600 পয়েন্ট মানে 3% নিফটিতে, এর মধ্যে হয়তো একটু ঘোরাফেরা করবে। এর মধ্যে কিছু শেয়ার নতুন হাই করছে। জিও আপনাদের বলেছিলাম অনেক দিন আগে, দেখেছেন জিও আজকে 347 টাকা হাই করেছে, প্রায় 40-45%, 50%ই বলা যেতে পারে, 237-40 টাকায় মনে হয় বলেছিলাম। তো 40-45% তো বটেই রিটার্ন, বেশ কম টাইমের মধ্যে। আর একটা বারবার বলছিলাম, ইন্দাস টাওয়ার, দেখেছিলেন হয়তো 215 টাকা, 16 টাকা। যারা আমার ক্লোজ গ্রুপে আছেন তারা জানেন 215 টাকা, 212 থেকে 15 টাকার মধ্যে বাই দিয়েছিলাম, এবং আজকেই তার যা লাস্ট টার্গেট 240, সেটা পেরিয়ে গেছে। তো সুতরাং যেরকম আপনার যেখানে অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিগুলো খারাপ লাগছে না। যেরকম এখন আপনাদের বারবার বলছি, আগের দিনও বলেছি, আবার বলছি, কোটাক ব্যাংকে মনে হচ্ছে একটা অপরচুনিটি আছে। 1720 টাকা দাম, 1718 টাকা মনে হচ্ছে যে শেষের দিকে কোটাকে একটা পজিশান হয়েছিল। আমার যা মনে হচ্ছে, একটা শর্ট কভারিং কোটাককে 1760, 1780 অবধি নিয়ে যেতে পারে। এটা আমার ব্যক্তিগত মনে হওয়া আপনাদের সঙ্গে শেয়ার করছি। ডিএলএফ ভালো আছে, যতক্ষণ না নিচে 884 ব্রেক করছে, ওপরে 920 অবধি যেতে পারে, কিন্তু সদাই ফিট করছে না। কারণ ওপরের দিকে 16-18 টাকার জন্য আপনি 18 টাকায় পাবেন, মানে রিস্ক রিওয়ার্ড 1:1। সওদা করা যাবে না, ওই নিচে পড়লে 2-100 নিয়ে এদিক ওদিক করা যেতে পারে। ধরুন আপনি দেখলেন 90-92 এসছে, 84 টাকা স্টপ লাগিয়ে, 84-র নিচে স্টপ লাগিয়ে যদি 900-905 পাওয়া যায়, এরকম দেখা যেতে পারে। কিন্তু 902-এ কিনে 920, আর এদিকে 84, 18 সওদা ফিট করা যাচ্ছে না। আরেকটা শেয়ার ভালো লাগছে মানে আপনি যদি দেখেন মেটালটা খুব ভালো চলেছে, সেই অনুসারে বেদান্ত চলেন। তো বেদান্ত 269 টাকা দাম আছে, 269। তো বেদান্ত আমার মনে হচ্ছে বেশ ভালো হতে পারে। স্টপ লসও খুব কম মানে 3%। 262 টাকার নিচে যদি বন্ধ না করে, তাহলে খুব একটা ভয় নেই। 262 টাকা ওপরের দিকে টার্গেটটা 8 টাকার এগেনস্টে, ফার্স্ট টার্গেটই 290, 300, 320 অবধি যেতে পারে। মার্চ মাসের জন্য এটা একটা ভালো সওদা হতে পারে বলে আমার মনে হচ্ছে।
এগুলো সবই তো 62 টাকা, মানে জাস্ট আমার ওই রিস্ক রিওয়ার্ডে ফিট করছে, আর কিছু নয়। হয়তো কালকেই দেখা গেলো 62 টাকা, তবুও আমি বলবো এটা ভালো সওদা ছিল, কারণ নিচে 8 টাকা, ওপরের দিকে আমি 50 টাকা অবধি পাচ্ছি, মানে 1:6, আর ফার্স্ট টার্গেটও 1:2.5। সেই জন্য আমার কাছে এটা ভালো সওদা। আমি কিন্তু রেজাল্টের ওপর সওদা ভালো মনে করি না। রেজাল্ট তো যা ইচ্ছে দিতে পারে, আপনি জানেন না কালকে কি হবে, শুক্রবার শনি রবি আছে, কি ঘটনা ঘটবে আমি জানি না, কিন্তু মনে হচ্ছে এই দুটো ভালো সওদা আছে। ব্যাঙ্ক নিফটি বেশ ভালো জায়গায়, একই জায়গার মধ্যে ঘোরাফেরা করছে। ব্যাঙ্ক নিফটিতে যদি কোনো কারণে 46,800টা না ভাঙে, এখান থেকে 47,600, 48,000 অবধি যাওয়ার সুযোগ আছে। সে যখন যেরকম সুযোগ ওরকম বুঝে কাজ করতে হবে। যাই হোক, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা আজ প্রথম দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে ভিডিও করলেই আপনার কাছে নোটিফিকেশান যায়। আর যারা আজকে প্রথম দেখবেন তারা নিচে দেখবেন আমার টেলিগ্রাম চ্যানেলে, ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে আপনারা যুক্ত হয়ে যাবেন। তাহলে আমি যেটুকু পারি আপনাদেরকে সাপোর্ট, রেজিস্ট্যান্স এগুলো দেওয়ার চেষ্টা করি, মার্কেট কীরকম হলে একটু বলার চেষ্টা করি। সেই সুবিধাগুলো যদি আপনাদের মনে হয় তো আপনার সঙ্গে আমার সঙ্গে যুক্ত হবেন। ভালো থাকবেন, উইকেন্ড ভালো থাকুক, নমস্কার।